আল্লাহ জান্নাতে তালা লাগাবে, 5 ওয়াক্ত নামাজিরা ওই চাবি দিয়া বেহেশতের তালা খুলবে। বিএমপির মতন তালা ভাঙ্গা লাগবি না। জোরে কথা কর না, কোন জায়গা পারেনি, ওই জায়গার জায়গায় ভাঙ্গা লাগবি, চাবি নাই। কি ভাবতেছেন তালা ভাঙ্গা ঢোকা লাগবে না? এই যারা জুম্মা মারতেছেন, এই জুম্মার আমি সালবা করছি তো, যারা জুম্মা পড়তেছেন 5 ওয়াক্ত পড়তেছেন না, আল্লাহ এরকম জান্নাত দিবি। এরা জান্নাত পাবে কিন্তু ঢুকবার পাবে না, কারণ ওদের কাছে ওই চাবি থাকবে না যে চাবির মধ্যে 5টা দাগ। তালার মধ্যেও দাগ কয়টা? চাবির মধ্যেও। কিন্তু জুম্মা পাটিরা চাবি পাবি তেলা দাগ নেই। তালার মধ্যে ঢুকবি ঠিক কিন্তু ঘুরবি না, ঢুকবি ঠিক ঘুরবি না। আল্লাহ চাবি ঢুকলো ঘুরলো না, দেখ তোর দাগ আছে নাকি? দাগ তো নাই। বলে কিসের দাগ? বলে ফজর, জোহর, মাগরিব, এশা, এই 5টা দাগ থাকা লাগবে। আল্লাহ আমরা তো এই নামাজ পড়িনি। আল্লাহ তখন বলবি জান্নাত দেখে ফেরত হয়। যারা জুম্মা মারতেছে আর জান্নাত দেখবার পারবি কিন্তু ভিতরে ঢুকবার পারবি না। যদি ভিতরে ঢুকতে চান তাহলে কয় ওয়াক্ত? আরো জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম, আমাদেরকে সবাই ভুলে গেলেও আমাদের আল্লাহ কোনোদিন আমাদের ভুলবে না। এটা কি আপনাদের বিশ্বাস হয়? সবাই ভুলে যাবে। এই ব্যাপারে রাসূল করিম একটা হাদিসও বুখারী শরীফের মধ্যে উত্থাপন করেছেন। হাসরের ময়দানে আমাদের নবী যখন ইয়া রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবেন, তখন আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেন, নবী গো, যাদের জন্য আপনি কাঁদতেছেন তারা আপনার কে হয়? তো নবী বলবেন তারা আমার উম্মত হয়। তো আল্লাহ বলবেন তারা আমার কে হয়? তখন নবী বলবেন তারা আপনার বান্দা হয়। আল্লাহ বলেছেন আপনি বলতে পারবেন যে আপনার উম্মতেরা জান্নাতি? রাসূল বলবেন এটা বলার ক্ষমতা আমার নাই, কিন্তু আল্লাহ বলতেছেন আমি বলে দিলাম ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি, আমার বান্দারা সবাই জান্নাতি। ধরে তো রাসূল বলেন আল্লাহ আপনার বান্দারা সবাই যদি জান্নাতি হয় তাহলে তো আমাকে এরকম ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দার দরকার নেই। আল্লাহ বলেন আপাতত আপনি কান্দা বন্ধ করেন, আমার দয়াটা দেখেন, আমি আমার বান্দারে কেমন দয়া করি সেটা একটু আপনি দেখেন। তখন আল্লাহ তাআলা নবীকে ওকালতির জায়গায় দাঁড় করায় রেখে আল্লাহ হাকিম হয়ে, সুবহানাল্লাহ বলেন, আমাদের মতন বান্দাদের বিচার শুরু করবেন। নবী কিন্তু উকিল হয়ে আছেন, জোরে কোন কি হয়ে আছেন? আর আল্লাহ কি? হাকিম। আর আমরা কি? আসামি। কি মনে করছেন আমরা আসামি না? হ্যাঁ। আল্লাহ তাআলা একজন বান্দাকে ডাক দেবেন, ডাক দেওয়ার পরে তার নেকি আর পাপ ওজন করবেন। ওজন করার পরে দেখা যাবে নেকিও যা পাপও তাই, মানে সমানে সমান। তো নবী উকিল হয়ে দেখতেছেন এর তো কোনো জায়গায় যাওয়ার চান্স নেই, মানে জান্নাতে গেলে নেকি একটা বেশি লাগবে আর জাহান্নামে গেলে পাপ একটা বেশি লাগবে, এর তো কোনো জায়গাই নেই। যারা নেকি বেশি করেছে তাদের একটা জায়গা আছে, আছে না নাই? কোথায়? আর যারা পাপ বেশি করছে তারকেও একটা জায়গা আছে, কিন্তু যাদের সমান সমান এর তো জায়গা নেই। আপনারা কোরআন হাদিস পড়ে কোনোদিন শুনছেন যে 3 জায়গা? কয় জায়গা? একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। আল্লাহ বলবেন বান্দারে তোর তো বেকায়দা, তোর নেকি আর পাপ যে সমান সমান হয়ে গেল। তো বান্দা বলবে আল্লাহ আপনি ইচ্ছা করলেই আমাকে জান্নাত দিবার পারেন। কি করলে? ইচ্ছা করলেই আপনি আমাকে জান্নাত দিবার পারেন। আল্লাহ বলতেছেন আমি যে জায়গায় বসে আছি এই জায়গায় বসে ইচ্ছা মতো বিচার করা যাবে না। যাবে? আজকে আমাদের বাংলাদেশের বিচারকেরা যদি এই কথাটাই বুঝতো যে বিচারকের চেয়ারে বসে ইচ্ছা মতো বিচার করা যাবে না, তাহলে জালেমগুলো বাহিরে থাকতো আর আলেমগুলো জেলখানায় ঢুকতো না। ধরে কোন কথা ঠিক ঠিক। কিন্তু এরা চেয়ারের বৈশিষ্ট্য হারিয়ে ফেলে দিচ্ছে।
মানে চেয়ারত বসাতে কি করা লাগবে এটা খেয়াল নেই। আল্লাহ বলতেছেন আমি এখন কোন চেয়ারে বসে আছি? বিচারকের চেয়ারে। যখন কোন চেয়ারে? আর বিচারকের চেয়ারে বসে আল্লাহ ইচ্ছা মতো বিচার করতে পারবে না, আল্লাহর আইন মোতাবেক বিচার করা লাগবে। আল্লাহর আইন কি? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর আইন কি? এই আয়াতের দিয়ে আল্লাহ বলে দিলেন ইয়ারা মানে কি? দেখানো হবে। আল্লাহ যে বিচার করবেন গোপনে বিচার করবেন না, প্রকাশ্যে আসামির সামনেই বিচার করবেন। সুবহানাল্লাহ বলেন। আজকে বাংলাদেশে অনেক বিচার গোপনে গোপনে হয়ে গেছে। কি বিচার? গোপনে হয়ে যায়। এখানে ইয়ারা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ দেখাচ্ছেন। আল্লাহ বলতেছেন এক জাররা পরিমাণ পাপের চাইতে নেকি যদি বেশি হয় সে জান্নাতে যাবে। এক জাররা পরিমাণ নেকির চাইতে পাপ যদি বেশি হয় সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিন্তু তোর যে সমান, আমার বিচারে তোর কোনো ঠিকানাই নেই। তবে আমি আল্লাহ তোকে একটা সুযোগ দিলাম। তো বান্দা বলবে আল্লাহ কি সুযোগ? বলে তুই যদি হাসরের ময়দানে কারো কাছ থেকে একটা নেকি আনতে পারিস তাহলে নেকির পাল্লাই তুলে দিয়ে তোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। এই সুযোগটা আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। তখন বান্দা বলবে আল্লাহ তুমি একটা নেকির কথা বলতেছ, আমার যত আপনজন আছে আমি এক হাত বস্তা আনতে পারবো। এক হাত কি? আমার আপনজন নাই। তুমি কি মনে করছো তুমি ছাড়া আমার কেউ নাই? আপনার বলেন তো আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? কিন্তু বান্দা আল্লাহকে বলবে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, দেখো আমি কি করি। এবার বান্দা চলে যাবে ভাই বন্ধুর কাছে। ভাই বন্ধু সবাই কান্দার বলবে তোরে একটা নেকি দিয়ে আমার যদি নেকি কম পড়ে, এই জন্য আমার বিচার হওয়ার আগে তোরে কোনো নেকি দেওয়া যাবে না। শেষ পর্যন্ত মায়ের কাছে যাবে। মা কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি হবে কেউ হবে না আমার মা। মা গো, আমি আমার মাকে বলছিলাম এক সময়, মা হাসরের ময়দানে যদি আমার একটা নেকি কম পড়ে আপনি আমাকে দিবেন? মা বলতেছে তুই কি বলিস পাগলা, তোর থেকে আমরাই নেকি নিব রে, আমার নেকি তোরে দেবো কেন? তুই হলি আমাদের আলেম ছেলে, তোর থেকে আমরাই নিব। ওই পাওয়ার ধান্দা করিস না, তো দেওয়ার ধান্দা কর। আমি আমার বউরে গিয়ে বললাম কে গো, যদি হাসরের ময়দানে আমার একটা নেকি কম পড়ে তুমি আমাকে দিবা? বউ খালি মুসকে মুসকে হাসে। পাগলা ধরছে নাকি? নেকি কেউ কারে দেয়? দুনিয়ার গল্প এটা। মা যখন বলবে বাজান, আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম ধারণ করেছেন, তোরে একটা নেকি দিয়ে যদি আমার একটা নেকি কম পড়ে আমি তোরে নেকি দিবার পারলাম না। এখন বান্দা মনটা খারাপ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন বান্দারে হাসরের ময়দানে সকলের কাছে গেলি, একটা নেকি কি চাইলি? তখন বান্দা কাঁদবে আর বলবে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ না। আল্লাহ বলবেন বুঝলি বুঝলি, কিন্তু দেরি করে। এই বুঝটা যদি দুনিয়াতে বুঝতে পারতি যে আমি আল্লাহ ছাড়া তোমার কেউ নাই, তাহলে তোর আজকে নেকি শর্ট পড়তো না, তোর নেকির পাল্লা ভারী হয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ। তো আমরা কি মরার পরে বুঝবো না মরার আগে বুঝবো? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। মানুষরে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, মা তার সন্তান পরিচয় দিবে না,
আমাদের সকলের সামনে সেই দিন আছে না নাই? আল্লাহ বলতেছে তাহলে এখন তোর জন্য আর একটা জায়গা বানান লাগবে। এখন তোর নেকি আর পাপ সমান সমান। নেকি আর পাপ কি সমান সমান? আমি তো মনে করছিলাম যে দুটা বানালেই চলবে, একটা জান্নাত একটা জাহান্নাম। আল্লাহ দেখেন বান্দার সঙ্গে মস্কারা করতেছে, তোর এখন সুবহানাল্লাহ। মানে বান্দাকে আল্লাহ এত ভালোবাসে, এই ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বান্দারে তুই যতই পাপ করিস না কেন, আমার দয়ার কাছে তোর পাপ কিছুই না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা বানাবে, যে জায়গার নাম হলো আরাফ। নাম কি? ওকে বলবো যা তুই যা। এখন জান্নাত জাহান্নামের মাঝখানে তোর জন্য একটা জায়গা করলাম, ওই জায়গায় দিয়ে তুই আরাম কর। আপনি বলেন তো আরাম হবে? জান্নাতের দিকে সর্বনা কি সুন্দরী বাবারে, এটা কি রে? এই দুই চিনতে আজকে আমরা যারা ডানপন্থী দল করি, আপনারা বলেন তো আরামের ঘুম আছে? জুতা পাও কেউ যদি রাস্তা দিয়ে যায়, ওরে বাবা পুলিশ আসছে, ধরে কোন কথা ঠিক, জানলা খুলে দেখে কেউ না। এমন একটা অবস্থা হবে, আর অশান্তি আর অশান্তি। এমন সময় আল্লাহর একজন বান্দাকে নিয়ে আসবে মিজানের কাছে। নেকির পাল্লায় নেকি, পাপের পাল্লায় পাপ দেখা যাবে। বান্দার শুধু পাপই আর পাপ, নেকি মাত্র একটা। আগের তাও কি ছিল? সমান সমান। এবার আবার দেখা যাচ্ছে আর খালি পাপ দিয়ে পল্লা ভরে গেছে, নেকি মাত্র একটা। আল্লাহ বলতেছে তোর খবর কি? ও বলতেছে আমি জাহান্নামী। আল্লাহ কয় তোর বিচার তুই করলি? বলে আল্লাহ আপনি কি মনে করেন আমি কিছুই জানি না? আপনি কি মনে করেন আমি জানি না, হিসাব জানি না আমি? আল্লাহ বলে কি হিসাব জানিস? বলে যার নেকি আর পাপ সমান সমান হলো তারই খবর নেই, আর আমার নেকির পাল্লায় মাত্র এক নেকি, আমি নির্ঘাত জাহান্নামী। আল্লাহ বলে তাহলে জাহান্নামে যাও। বান্দা বলবে আল্লাহ জাহান্নামে যাওয়ার আগে আমার একটা নেকি আমি ওই ভাইকে দান করবার চাই, যাই একটা নেকির জন্য জান্নাতে যাবার পারলো না। আল্লাহ তাই কি কইলি? তুই দান করবি? বান্দা বলবে আল্লাহ আপনার ক্ষমতা নাই, যে আপনি এমন জায়গায় বসেছেন আপনার কোনোই ক্ষমতা নাই, খালি বিচার করার ক্ষমতা, কিন্তু আমার ক্ষমতা আছে। আমি এক নেকি আমার ওই ভাইকে দিয়ে দিলাম। আল্লাহ বলবে আরাফের তোর ভাই তোরে একটা নেকি দিচ্ছে, তুই এখন জান্নাতে যা। বলার সঙ্গে সঙ্গে জান্নাতের দিকে মারবে দৌড়। হাসরের লোকজন বলবে এত বড় স্বার্থপর যে তার একটা নেকি দিল, তার দিকে একটা বারও তাকালো না। কত বড় স্বার্থপর! ও জান্নাতের মধ্যে গিয়ে ঢুকবে, কোনো দিকে তাকাবে না। জান্নাতে ঢোকার পরেই কিছুক্ষণ পরে ওই লোকটা বার হবে। আল্লাহ বলবেন কিরে তোর জান্নাত ভালো লাগলো না, বাড়ালি কেন? বলে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকে দেখলাম লেখা আছে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আপনি তাই দিবেন। আল্লাহ বললেন আমার ওয়াদা সত্য, লা ইউখলিফুল মিআদ। আল্লাহ কি কোনো ওয়াদা খেলাফ করে? না। তাহলে আমি বলেছি জান্নাতেরা যা চাবে তাই দিব, তুই কি চাস বল? বলে যে ভাই আমাকে একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল, আমি সেই ভাইকে নিয়ে জান্নাতে যাওয়ার চাই। আল্লাহ বলেন কি ব্যাপার রে, তোরে একটা নেকি দিয়ে ওরা জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল, আর জান্নাতে ঢুকাই তুই ওরা ছাড়া থাকবি না? না, আপনি কি বলেছেন? কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। এক ভাই জান্নাতে যাবে, আর এক ভাই জাহান্নামে যাওয়ার কোনো রাস্তা শেষে একজন বান্দাকে নিয়ে আল্লাহ আমল নামা তন্ন তন্ন করে খুঁজে দেখবে, খালি পাপই আর পাপ, নেকি একটাও নেই। নেকি কি নাই?
একটা নেকিও নাই। আল্লাহ বলে তোর খবর কি? আমার আবার খবর আছে। আল্লাহ রাগ করে বলে, রে পাগল, দুনিয়াতে একটা নেকিও পর্যন্ত কামাই করতে পারলি না, এখন জাহান্নামে যা, যা জাহান্নামে যা। বান্দা জাহান্নামের দিকে দৌড় মারতি, পিছন দিকে তাকাবে, আবার দৌড় দিবে, পিছন দিকে তাকাবে। আল্লাহ কই, দৌড়ে রে পাগলা, পিছনে তাকাস কেন? বলে, আল্লাহ আমি শুনেছি আপনার দয়ার নাকি শেষ নেই। আল্লাহ খালি শুনছিস, বিশ্বাস করিস নি? বলে, বিশ্বাস করছি দেখাই তো পিছন দিকে তাকায়। আমি বিশ্বাস করেছি তোমার দয়ার কোনো শেষ নেই, এই জন্য বারবার পিছন দিকে তাকাই, যদি আপনি মাফ করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ লাগবে। আল্লাহ বলবে, রে বান্দা, যতই পাপ করিস না কেন, ঈমান নিয়ে মরার কারণে আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিলাম। এখন বলেন, সে আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? আমরা সে আল্লাহর প্রশংসা করতেছি, যে আল্লাহরে কোনোদিন দেখি নাই। যে আল্লাহকে বিশ্বাস করে কোনো বান্দা যদি আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ তার প্রতি এত খুশি হয়, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। আর যদি সুবহানাল্লাহ কম, মাশাআল্লাহ, সুন্দরবনের মধ্যে না, জান্নাতের বাগানে আল্লাহ একটা গাছ লাগাবে। যিনি সুবহানাল্লাহ বলবেন তারই নামেই গাছটা লাগাবে। আর এত বিশাল গাছ হবে, যার ছায়া দিয়ে একটা তেজস্বী ঘোড়া দৌড়াদৌড়ি করলে 500 বছর লাগবে ছায়া অতিক্রম করতে। সুবহানাল্লাহ। আমরা সে আল্লাহর প্রশংসা করব, যার প্রশংসা করলেই খালি লাভই আর লাভ। তার প্রশংসা করতে আমাদের কোনো আপত্তি আছে? বিশেষ করে এই মাসটা হলো এমন একটা মাস, যে মাস পাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, শাবান এবং রজব মাস তুমি বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও, আর আমাদের হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। তাহলে এই চাঁদ পাওয়ার পরে আপনারা বেজার না খুশি? খুশি হওয়ার পিছনে 1 নম্বর কারণ হলো, এই চাঁদে আল্লাহ তাআলা আমাদের নবীকে, আমাদের নবী 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে নিয়ে গেছিলেন। কোন চাঁদে? এই রজব চাঁদে। এখন কয় তারিখ, এই তারিখ নিয়ে অনেকের মধ্যে মতভেদ আছে, কিন্তু মাস নিয়ে কোনো মতভেদ নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত রজনীতে অধিকাংশের মত, আমার আল্লাহ তাআলা আমাদের নবীকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে নিয়ে গেলেন। শুধু আরশে নিয়ে গেলেন না, আল্লাহ তাআলা আমাদের নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আজকে যে মসজিদের উন্নয়ন করবে মাহফিল, সে মসজিদ কিসের জন্য? কথা পায় না। বর্তমান প্রধানমন্ত্রী তো 564টা মসজিদ করেই দিল, করে দেয়নি? মডেল মসজিদ করে দিচ্ছে। তো আপনারা পান্তাবাড়ার মসজিদ না করে ওটি যে বললি তো হয়। যে মসজিদে 1 কাতার 1.5 কাতারের উপর মুসল্লি হয় না। ভাইরে, আমি সূরা মুলুক থেকে 2টা আয়াত তেলাওয়াত করছি। কোরআন শরীফে 114টা সূরা আছে, ধরে বলেন কয়টা? তার মধ্যে একটা সূরার নামই হলো মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজত্ব, রাজত্ব, মুলকিয়া, বাদশাহী। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আল্লাহ। যারা বলবেন না তাদের মধ্যে সন্দেহ আছে। অনেকে বলে, হুজুর কথাবার্তা সাবধান হয়ে বলবেন, এখন আওয়ামী লীগ ক্ষমতা আছে। কেউ যদি বলে আওয়ামী লীগ ক্ষমতা আছে, বলার সঙ্গে সঙ্গেই ওই বেঈমান হয়ে গেছে।
বলা মাত্রই বেঈমান। ওই বলার পরে যদি মরে যায়, দুনিয়ার সমস্ত মানুষের জন্য কানলেও ও জান্নাত পাবে না, কারণ মুলকিয়তের মধ্যেই শিরক করেছে। আল্লাহ ছাড়া কারো রাজত্ব চলবে না পৃথিবী জুড়ে, অথচ দুনিয়ার কোনো দল রাজত্ব করতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াহু আলা কুল্লি শাইইন কদির। ওয়াহু আলা কুল্লি শাইইন কদির শব্দের অর্থ কি? প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার আল্লাহ। এটা বলতে যদি কারোর মধ্যে জড়তা আসে, বুঝতে হবে তার সমস্যা আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি দুইটা জিনিসকে খেয়াল রেখে আলোচনা করব। একটা হলো রজব মাস, আর একটা হলো এই নামাজ। এই নামাজ কিন্তু বক্তার ওয়াজ দিয়ে মসজিদ হতে পারে, কিন্তু নামাজই হবে না। কারণ 13 বছর নবী মক্কা ওয়াজ করছে, কাম হয়নি। 13 বছর, কয় বছর? 13 বছরের ওয়াজ দিয়ে নবীর কাম হয়নি। আল্লাহ দেখলেন খামাকা এ ওয়াজের জায়গাতে আপনাকে রাখবো না, এমন একটা জায়গায় আপনাকে প্রেরণ করব, যেই জায়গায় যাওয়ার পরে যে নামাজ পাইছেন আপনি মক্কায়, সে নামাজ প্রতিষ্ঠা হবে মদিনায়। নবুয়তের 10ম বৎসরে কিন্তু নবী মেরাজ করছেন। নবুয়তের কয় বছরে? 10ম বৎসরে কিন্তু নবী মেরাজ করছেন, 5 ওয়াক্ত নামাজ পাচ্ছেন। এরপরেও 3 বছর নবী মক্কা ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নামাজ কায়েম করার জন্যে আল্লাহ নবীকে মদিনা পাঠালেন। মদিনায় যাওয়ার পরে নবী শুধু নবীগিরি করলেন না, মদিনা রাষ্ট্রপতি হওয়ার পরে আল্লাহ পাক নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, আর সে ব্যক্তি যদি মুসলমান হয়, তাহলে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। এটা মৌলবীর ওয়াজে নামাজ কায়েম হবে না, নামাজ কায়েম করতে হবে রাষ্ট্রীয়ভাবে। জোরে বলেন কথা ঠিক কি? আজকে রাষ্ট্র 564 মসজিদ বানিয়ে দিল, কিন্তু নামাজ কায়েমের আইন করলো না। তাহলে মসজিদের মধ্যে খালি ধুলে বালি পড়ে টাইলস খালি মেকে থাকবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জান, মসজিদের উন্নয়ন বলতে খালি টাকা তোলা না, মসজিদের উন্নয়ন বলতে হলো মুসল্লি কালেকশন করা। জোরে কোন কথা ঠিক কি না? যে কোরআনের আলোচনা শুনতেছেন, এই কোরআন মোতাবেক যদি আমরা চলতে চাই, তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআনকে গ্রহণ করা লাগবে। আল্লাহর কোরআনকে গ্রহণ করলে সেই ব্যক্তি কেমন নামাজি হয়, এটা বোঝানোর জন্য বলতেছি। খুব খেয়াল করে শুনবেন। আমরা তো গ্রহণ করিনি, বুড়া হছি, চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছি মিল, মরা লাগবে ভাই। এখন নামাজ ছাড়া উপায় নাই। সারা জীবন অকাম বদকাম করে শেষ বয়সে হজ করছে। হজ করে এসে মসজিদ ছাড় কিছুই বোঝে না, মুয়াজ্জিনের আগে মসজিদে যায়। মুয়াজ্জিন পর্যন্ত বিরক্ত, এই শালা হাজির ঠেলায়। হ্যাঁ মুয়াজ্জিন, এত দেরি করিস কেন? বোঝেন না, হাজির সবসময় মুয়াজ্জিনের আগে মসজিদে যায়। একদিন ফজরের সময় মসজিদে যায়, হাজি প্রথম দেখতে পাচ্ছে মুয়াজ্জিন আযান দিয়ে মসজিদে নাই। কিন্তু মুয়াজ্জিন কোথায় গেল? কিছুক্ষণ পরে দেখলো মুয়াজ্জিন গোসল করে আসতেছে। একদিন দেখিছে কে রে, আযান দিয়ে যায় গোসল করলো। পরের দিন দেখে একই অবস্থা, মুয়াজ্জিন মসজিদে আযান দেয় আবার গোসল করে আসে। হাজি সাহেব কয় কে রে, আযান দেওয়ার পরে গোসল করা, এ লক্ষণ তো ভালো না। মসজিদ কমিটিকে ডাক দেয়, হাজি সাহেব বলতেছে ভাই নামাজ ধরা এক বিপদ, আগে পড়তাম না সেটাই ভালো। এখন নামাজ ধরে দেখলাম মুয়াজ্জিন আযান দিতে গোসল করে। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আযান দিয়ে যে গোসল করে, এই তো নাপাক অবস্থায় আযান দেয় না। কারণ গোসল ফরজ হয় নাপাক হয়ে গেলে। ধরে কোন কথা ঠিক কি না? সব মসজিদ কমিটি বসে মুয়াজ্জিনকে বলতেছে, মুয়াজ্জিন সাহেব আপনি ফজরে আযান দিয়ে যা গোসল করেন। হাজি সাহেব বলতেছে কথা কি সত্যি? 100% সত্য। হে নাউজুবিল্লাহ, তো আযান দিয়ে গোসল করেন কেন? এই শালার অত্যাচার, এই শালার অত্যাচার, আযান দিয়ে গোসল করি।
এখন হজ করে আসার পর থেকে ওই সবার আগে মসজিদে আসে। এখন আজান টাইম মতো দেওয়া লাগবে, আমি ফজরের আজান টাইম মতোই দেই, কিন্তু সারা রাত আমি কুলিগিরি করি, সারা রাত। কারণ যেই বেতন আপনারা আমাকে দেন, এই বেতন দিয়ে আমার 7 দিনই চলে না, তাহলে আরো 21 দিন কিভাবে চলবো? এই রাত্রেবেলা আমি কুলিগিরি করি, আর এই কুলিগিরি করতে গিয়ে আমার শরীর মাখা যায়। এখন এই বুড়ার ভয়ে আমি মাখা শরীরে আজান দিই, আজান দেওয়ার পরে গোসল করে শরীর পরিষ্কার করি। এইরকম কিছু হাজি আছে না নাই? জোরেখান আছে না? শালা বুড়া বয়সে নামাজ ধরছে, এর মধ্যে তো শয়তানি ভাই, খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক ছেলে বাপকে ধাক্কা দিয়েছে, বাপ পড়েই মরছে। ওই তো খালি কাঁদতেছে, করে বুড়া মানুষের ধাক্কা দিল, মরে গেল, কি করি? একজন বলতেছে বারান্দাত বসে থেকে যে হাজি সে বরকাত যা, ওই আগে গোয়েন্দারা ছিল, ওই তো খারাপ বুদ্ধি দিবার পারে। আয়েশার বাড়ি গিয়ে বলতে, চাচা বাপকে ধাক্কা দিনই বাপ মরে গেল, এখন পুলিশ এসে আমার ধরে যাবে, আপনি আমার বাঁচান। তাই বাবা রে, আমি যদি হজ না করতাম, নামাজ না ধরতাম, তাহলে তো বলতাম গলার দড়ি দিয়ে টাইম গেত, কিন্তু আমি হজ করছি বা নামাজ ধরছি, এই খারাপ বুদ্ধি দিও না। লোকটা বলতেছে তাহলে যাই। হাই সব মন খারাপ করলি, না আপনি তো কইলেন গলার দড়ি, হাই হাই ফেলে দিছি। যৌবন বয়সে যারা খারাপি করে, বুড়া বয়সে যারা নামাজ ধরে, এরা কোনোদিন ভালো হতে পারে না। নামাজ ধরতে গেলে 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজ করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা অন্য ইবাদত না। রোজা করা, হজ করা, যাকাত দেওয়া আপনি বুড়া হলে দেন, কিন্তু নামাজে বুড়া চলবি না। এটা 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, নিয়ত কীভাবে বান্ধা লাগবে, হাত কীভাবে বান্ধা লাগবে, রুকু কী করে করা লাগবে, সেজদা কীভাবে করা লাগবে, এইটা দেওয়া লাগবে 7 থেকে 3 বছর, 10 বছর পর্যন্ত। আর 10 বছর যদি যাবার না চায়, আর ঘাড় ধরে, ধরে কারণ কি ধরে, এক হাতে ঘাট ধরবেন আর এক হাতে পাঞ্জি ধরবেন, নামাজের জীবনে করে যাবে। প্রত্যেকটা বাবা যদি তার সন্তানকে 10 বছর থেকে নামাজ ধরাতো, তাহলে আজকে মসজিদের জন্য টাকা আদায় করা লাগতো না। মুসলিমরা বাধ্য হয়ে টাকা দিয়ে মসজিদ বানাতো। জোরে কোন কথা ঠিক না? এখন এই আমি তো মসজিদে যাই না, আমি টাকা দিয়ে কি করবো? এরকম লোক আছে না নাই? মনে কষ্ট নিয়েন না। এখন নামাজি হলে করতে গেলে তার চরিত্রটা কেমন হবে, সেই মানুষটা কেমন হবে, এটা বোঝানোর জন্য বলতেছি। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পান 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর নামাজ দেখার জন্যে রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তোমার সালামের উত্তর দিবার পারবো না, তোমাকে উটের দুধ আমি দিবার পারবো না। আগে জানতে চাই তোমার পরিচয়। কারণ যারা নামাজি হবে তারা সব পরিচয় খুশি হবে না, তাদের পরিচয় আল্লাহ কোরআনে দান করেছে। যারা নামাজি হবে তাদের পরিচয় উমর না, তাদের পরিচয় বজর রশিদ না, তাদের পরিচয় এমপি না, তাদের পরিচয় প্রধানমন্ত্রী না, তাদের পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। লা সালাতা লা দীনা। যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। আপনারা এখন বলেন যারা নামাজ পড়ে না, আপনাকে পান্তা পাড়ায়, তারা কি মুসলমান? কথা কয় না। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে, আল্লাহর নবী বলেছেন তারা কাফের হয়ে যাবে, তারা মুসলমান দাবি করতে পারবে না, তারা কাফের। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফেরকে পৃথক করতে গেলে লাগবে নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? অনেকেই বলবেন না, যারা মাগরিব এসে পড়েননি, তারা চিন্তা পড়ে গেছে কি কইবারে এই ঠান্ডার মধ্যে আর শোনার বসে থাকাও তো বিপদে পড়লাম। তাই আমি যেই বলবো বেনামাজি, সকলেই বলবেন কাফের। বেনামাজি
এতগুলো মরদ মানুষ এর চাইতে জোরে হবে না? বেনামাজি ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার ওই বান্দা কিন্তু মাগরিব এশার নামাজ পড়েনি। আল্লাহ কয় তোদের চাইতে আমি ভালো দেখছি। ফেরেশতা বলে ডান কান্দের বাম কান্দের। ফেরেশতা বলতেছে, আল্লাহ মাগরিব এশার নামাজ না পড়েও তারা কাফের মিছিল করলো, এদের রেজাল্ট কি? আল্লাহ বলে ফজর থেকে যদি নিয়ত করে সারা জীবন যত নামাজ না পড়ার পাপ হয়েছে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। তাহলে কোনো সমস্যা আছে না? যারা পড়েনি তো কি হয়েছে? নিয়ত করে সামনে যে ওয়াক্ত আসতেছে সেই ওয়াক্ত থেকে আমি এক ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ কয় কয় ওয়াক্ত পড়িস রে? আমি সমস্ত না পড়ার পাপ মাফ করে দিয়ে দিলাম। ধরলি মাফ, ধরলি মাফ। এখনো ফজর থেকে আমাকে নামাজ ধরা লাগবে, তাহলে মসজিদ করে লাভ হবে। তাছাড়া মসজিদ খালি ছাদ ঢালাই দিয়ে পরে টাইলস মাইল দিয়ে যতই সাইজ করেন কাম হবে না। কাম হবে? আক্কেলপুরে এক মসজিদে আমি আসলে না চলবে এখানে লোক দেখি টাইলসের উপর এক সুদ ধুলে ইঞ্চি লয় এক সুদ। কে আবার মহাদ্দিন সাহেব মসজিদ ঝাড় দেন না। মহাদ্দিন কয় হুজুর আজান দিয়ে আকামত দিয়ে এক সালাও আসে না। তো না যদি আসেন ঝাড় দেখি করবো। দেখেন আমার জায়গা পরিষ্কার, দেখেন আমি গামছা দিয়ে বাড়ি বাড়ি পরিষ্কার করে আল্লাহ আকবার নামাজ পড়ি বাড়িতে। কেউ যদি আসে না তো খামাকা ঝাড় দিয়ে কর্ম কি? আফসোস, আফসোস 90% মুসলমানের দেশে মসজিদে মুসল্লি যায় না। এর চাইতে বড় আফসোস আর কিছুই নাই। জোরে কোন কথা ঠিক কি না? রাখাল বলে পথিক তুমি আমারে সালাম দিলে, উটের দুধ চাইলে, আমি তোমার সালামের উত্তর দেব না, উটের দুধও দেব না, আগে শুনবো তোমার পরিচয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলেন রাখাল আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আমার নাম কি দিছে? বজরুল রশিদ না মুসলমান? মজনু সাহেব না মুসলমান? হাসিনা বিবি না মুসলমান? এ কথাটা জোরে কর না কেন? এটা কি আমার কথা বলতেছি না আল্লাহর কোরআনের কথা বলতেছি? ওমর ফারুক বললেন আমার পরিচয় হলো একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো আসল না নকল। তুমি যে মুসলমান দাবি করলে, দাবি করলে মুসলমান বলা যাবে না, এখন জানা লাগবে তুমি আসল না নকল। যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা। জোরে কর নামাজ পড়ে না। মুসলমান দাবি করলেও মুসলমান বলা যাবে না যেজন নামাজ পড়ে না। সবাই বলেন না কেন? যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা। ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ইয়াকা নাবুদু। আপনার বলেন তো এটা কার মধ্যে শিক্ষা আছে? এ কথা কর না কেন? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। তোমার নামাজ হবে না যতক্ষণ তুমি সূরা ফাতিহা না পড়বে। আর সেই ফাতিহার মধ্যে কার কাছে চাওয়া লাগবে এটা আছে না নাই? এ জোরে করে আছে না নাই? ভাই রে ঠিকই তো বললেন আন আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আহ কি সুন্দর করে আপনি আল্লাহর কাছে স্বীকারোক্তি দিলেন, আর একলাই কয়টা সিল মারলেন? আন আমতা আলাইহিম আপনি পড়লেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়লেন, আবার একাই 10টা মারলেন। নামাজ যারা পড়বে বাংলাদেশের কোন নামাজি বান্দা একটার উপরে 2টা সিল মারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? যেই সালারাই মারছে খুঁজলে দেখেন এটা বেনামাজি। আপনি গোটা বাংলাদেশ খুঁজে দেখেন কোন নামাজি লোক এক সিলের উপর 2 সিল মারবে না। কথা কন না কেন? কথা কন না কেন? আপনারা মনে করছেন হুজুর শেরপুর ওয়াজ তো আবার আপনার বন্ধ হবে।
বন্ধ হলে ক্ষতি নাই, হক কথা বলাই লাগবে, জোরে কোন কথা হচ্ছে বলতে হবে। নামাজ কি মনে করছেন? নবী বলতেছেন, আল্লাহ আপনার সঙ্গে আমার দেখা হলো, এই কথা সাহাবীদের বললে সাহাবীরা তো মন খারাপ করবে। আমি নবী তো আমার জন্য না, আমি নবী হলাম উম্মতের জন্য। আল্লাহ কই, নবী গো আপনার উম্মতকে বলবেন আপনি আমার সঙ্গে একবার দেখা করলেন আর এরা দৈনিক 5 বার আমার সঙ্গে মেরাজ করবে। আপনি ঘোষণা করে দেবেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। মেরাজ বুঝলেনই না, সুবহানাল্লাহ কবেন কেমনে? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাবে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে 2টা ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, ওই নামাজি বান্দাটা আল্লাহর মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। তার কাছ থেকে গোটা দুনিয়া নেওয়া যাবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ নেওয়া যাবে না। তাকে যদি আপনি বলেন তোরে দুনিয়া দিব, তুই এক ওয়াক্ত নামাজ বাদ দে, ওই বলবে আমি দুনিয়া বাদ দিলাম কিন্তু নামাজ বাদ দেব, নামাজ বাদ দেব না। আপনাদের কাছে নামাজ কেমন মনে হয়? হায় রে, রাসূল বললে নামাজের মধ্য দিয়ে নামাজের মালিকরে দেখা যাবে। যদি মালিক দেখা না যায়, তোমার অন্তরে এমন একটা ভালোবাসা হবে, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। তাহলে মসজিদে গেলে আমাকে কে দেখে? আরো জোরে জোরসে বলুন। রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, ভাইজান চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করলে তাহলে তওবা করো। যারা মাগরিব এশার নামাজ পড়েননি, এটা একটা ভুল হয়ে গেছে, কারণ এই ওয়াজ তো আগে আপনারা শোনেননি, এখন শোনার পর আফসোস হচ্ছে। আল্লাহ বলতেছে, আফসোস করিস না, তওবা কর। তওবা মানে ফিরে আসা, ফজর থেকে ধর, কোনো টেনশন নাই। আমি আল্লাহ মাফ করার জন্য বসে আছি, আমি আযাব দেওয়ার জন্য বসে নাই, আমি আল্লাহ মাফ করার জন্য বসে আছি। সুবহানাল্লাহ বলেন। যখন শেষ রাত হয় না, তখন আল্লাহ আদর্শ থাকে না আমাদের জন্যে, আল্লাহ নিচের আসমানে চলে আসে, জানেন, আমাদের জন্য। বান্দা কে কি চাস রে? চা অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের বাহিরেও একটা নামাজ আছে না নাই? সে নামাজের নাম কি? তাহাজ্জুদের কথা কইলে অনেকে বলবে, হুজুর 5 ওয়াক্তই বুঝি না, আবার তাহাজ্জুদ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক তওবা পড়তেছে। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? আমি তওবা করায় তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার হযরত ওমর চোখের পানি বের করে, রাখাল ভাই আসলে আমি একজন মূর্খ মানুষ, কারণ চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশা পড়েন নাই আমার সঙ্গে তারা তওবা পড়েন, যারা পড়েছেন তারাও পড়েন। কি জন্যে? যেভাবে নামাজ পড়া দরকার আমরা হয়তো সেইভাবে নামাজ পড়তে পারিনি। আল্লাহ কোরআনে কি বলেছেন? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ফাসাল্লা মানে কি? আগেই তুই মসজিদের মুসল্লি হয় না। মুসল্লি হওয়া খুব কঠিন। সাইকেলের পেডেল মারতে মারতে আপনি যদি পেডেল বন্ধ করে দেন, আপনি বলেন তো সাইকেল যায় কি যায় না? যায়। কারণ পেডেল বন্ধ করলে সাইকেল কি জন্য যায়? এটা আগে যে পেডেল মারছেন, ওই পেডেল মারা একটা গতি সাইকেলের মধ্যে থাকে, যার কারণে পেডেল বন্ধ করলেও চোঁচো চোঁচো করে অনেক দূর যায়। আপনি দুনিয়ার কাজ কাম করতে করতে মসজিদের মধ্যে যাই আল্লাহু আকবার করে নিয়ত বানলেন, হবে না। আগে দুনিয়ার গতি তোমার ভিতর থেকে বার করে দিয়ে তারপরে তুমি নামাজের নিয়ত করো। আমার কথা কি বুঝতে পারলে? আমার অনেক সময় দুনিয়ার কাম করতে এই নামাজ দৌড় দেয়, দৌড় দেয়, আল্লাহু আকবার, আল্লাহ আকবরকে নিয়ত বান্ধার পরই মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতেছে, দোকানদার তুই যে দৌড়ে আসে নামাজের নিয়ত করলি, দোকানে চাবি। এটা আছে আপনার বলেন তো, হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না।
তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। নামাজ যদি আপনি ধরেন, আপনাকে ভালো হওয়ার জন্য আর কিছুই লাগবে না। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই করে মানুষকে যাবতীয় ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। আজকে আমাদের প্রত্যেকটা যুবকের হাতে এরকম একটা করে মোবাইল আছে না নাই? খালিদুল নেট কিনে রাত 12টার থেকে রাত 3টা পর্যন্ত নেট ফ্রি। ওই সময় এরা ইউটিউবের মধ্যে গেছে, ওয়াইফাই কানেকশন দিয়ে ও এখন খারাপ ভিডিও খুঁজতেছে, খারাপ ভিডিও, অশ্লীল ভিডিও খুঁজতেছে। আপনি বলেন তো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ইউটিউবের মধ্যে কেউ অশ্লীল ভিডিও খুঁজবে? আর নামাজই বলবে এই কি করতেছিস, তুই মনে করছিস দরজা জানলা বন্ধ দেখে কেউ দেখতেছে না? এই পাগলা, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে রে। তার ঈমান বলে দিবে তোর দরজা জানলা বন্ধ বলে কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে। এই একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। তাই যুবকদের জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দাও, যে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। আগে ওমর বলেছিল রাখাল ভাই উটের 1 পেলা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর হস্তে। কার হস্তে? রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? রাখাল বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিক হলে। ওমর ফারুক তো বলতেছে রাখাল মুখে যা আসে তাই কও কেন? কাফের শব্দ শোনা সহজ, কিন্তু মুনাফিক শোনা কঠিন। আপনারা জানেন মুনাফিক আর কাফের জাহান্নামের কার কোন জায়গার জায়গা হবে? আপনারা আজ পর্যন্ত কি ওয়াজ শুনলেন? কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফের যে জাহান্নামের উপর থেকে পেশাব পায়খানা করবে, এটা মুনাফিকেরা তলে থেকে খাবে। সাহাবীরা বললেন হুজুর এই বদমাইশ মুনাফিক কারা হবে? আল্লাহ রাসূল বললেন মুসলমানদের ভিতরেই এই মুনাফিকের আবাদ হবে। বর্তমানে বাংলাদেশে মুসলমান বেশি না মুনাফিক বেশি? আমাদের বাংলাদেশে মুনাফিকের ফ্যাক্টরি। ওমর ফারুক বলে রাখাল আমাকে মুনাফিক বলার পিছনে কারণ কি? রাখাল বলে পথিক তোমার কথার সাথে অন্তরের মিল নাই। তুমি অন্তরকে খেয়াল করে দেখো তো, আমি তো উটের মালিক, আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখনই রাখাল বলেছো তোমার মন বলতেছে আমি উটের মালিক না, আর মালিক বাদ্দা রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে। আর ওয়াজ আপনারা শুনছেন, এই রাখালটা আমি নিজেই পাবনার এক মাহফিল থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক এসে আমার হাতে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। টাকাটা চকচকা তো পকেটে ধুয়ে বললাম বাবা কি দোয়া? হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দে। তখন আমি চোখ বন্ধ করে দেখলাম কেরে এর বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ আমার দোয়া পুত্র দিবি, তাহলে আমাকে আল্লাহ 3টা মেয়ে দিল কেন? না কতটা চিন্তা করার দরকার আছে না? তখন আমি পকেট থেকে 200 টাকা বাইর করে দিলাম। তো হুজুর আমি তো দোয়া চাইছি টাকা না। আমি বললাম পাগলা তুইও যা হতে। আমার প্রথম একটা কন্যা হওয়ার পরে যখন বইয়ের পেটে বাচ্চা আইলো, আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমাকে একটা পুত্র দাও। তেহা তো বলার পরে আল্লাহ আবার কন্যা দিয়েছে। 2 কন্যা হওয়ার পরে আমি 15 বছর দম খাচ্ছি। তারপরে পুত্রের জন্য আবার একটা চান্স নিয়েছি, আল্লাহ আবার একটা কন্যা দিয়েছে। তো আমার দোয়া দিয়া তোর বইয়ের পুত্র সন্তান হবে না। তখন ও বলতেছে হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমারটা আমার দেন। পরে যে 100 টাকা দিছি মারছে দৌড়। কোথায় যাবি? বলে এমন হুজুরের কাছে যাবো তার পুত্র সন্তান আছে। আমি বললাম পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, পাইতে যদি চাও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আল্লাহর কাছে চাও। যারা 5 ওয়াক্ত নামাজি তারা কোনোদিনও বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। 5 ওয়াক্ত নামাজিরা কি বলবে?
আমার দয়ার আল্লাহর দরবারেতে, সবাই বলেন দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাখাল বলে, পথিক উমর ফারুককে বলতেছে, চিনেন আছে পথিক, সত্যি যদি আল্লাহর রাস্তা উঠে এক ফেলা দুধ চাও, তাহলে এখান থেকে 10 মাইল হলো মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলে, মালিক তোমার রাখাল উঁট আর দুম্বা চড়াই, তুমি যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তা উঠে এক পেলা দুধ দিবে। উমর ফারুক বলে, রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। রাখাল মুচকে মুচকে হাসে। উমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কান সুবহানাল্লাহ। যেই উমর নামাজের বিল পাস করেছে, যেই উমর নামাজের বিল পাস করেছে, নামাজ আদায় করতেই হবে, সেই উমরকে তুমি চেনো। যদি উমরের গুপ্ত বাহিনী দূর থেকে দেখবার পায় তুমি আমাদের 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও গ্রেফতার করবে, আমাকেও গ্রেফতার করবে। এই বুড়ো বয়সে কি তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া আমি তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবে, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক রে, কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই বান্দার ঈমান আল্লাহ এমন ভাবে পরিপক্ত করে দেয়, ওই বান্দা বিশ্বাস করে দুনিয়ার কেউ না দেখলেও তারা আল্লাহ দেখতে পায়। তাহলে একজন 20টা সিল মারবার পারবে না, যদি বিশ্বাস করে কেউ না দেখলেও কে দেখে? আল্লাহ। কথা কর না কেন? এলা নামাজিরা করছে, এই বেনামাজি শয়তানগুলো এই কাম করছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড় পাহাড়ে পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তোমার নামাজ যখন দুনিয়াতে কায়েম হয়ে যাবে তখন প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করবে কেউ না দেখলেও আল্লাহ দেখে। যখন বাংলাদেশে নামাজ কায়েম হবে তখন কেউ না দেখলেও কে দেখে? সুদ ঘুষ থাকবে? সুদ আপনাদের পান্তা পাড়াত মনে হয় সুদ নাই, কমলায় মাশাআল্লাহ। আপনারা জানেন যে ব্যক্তি সুদ খায় ওই মসজিদের মধ্যে ঢুকলে গোটা জামাতের নামাজ নষ্ট হয়ে যায়। আপনারা বলেন তো ভাই, যত বড়ই পাপী হোক নিজের মায়ের সঙ্গে কোনো ছেলের বিয়ে দিবার ছেলে বিয়ে করবে? এ কথা কর না, তুই শালা নামাজ পড়িস না, রোজা করিস না, তুই মাতাল, তোর মাও বিয়ে করবে? মা তুমির বিয়ে করা যায়, আর যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আর এই শালা যদি মসজিদের মধ্যে ঢোকে নামাজ হবি? ওই তো কাতারের মধ্যে খাড়া হবি, গোটা কাতারই শেষ। এই জন্য যারা আপনারা সুদ খান না, ওই সুদ আরো ঘাট ধরে মসজিদ থেকে বাইর করতে পারবি, কারণ তুই তো অকাম করতেছিস, এই অকাম দুনিয়ার কেউ করতেছে না। দুনিয়ার সবচেয়ে বড় পাপ হলো সুদ খাওয়া। কথা কম না কেন ভাই, কথা কম না কেন? একটু মনোযোগ দা কথা করে শুনবেন। ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে। এই পুষ্কাই কি হলো রে? কানে রেখল দেখো রেখল। ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? কি বলতেছে? আল্লাহ তোমার নামাজ যখন সমাজের মধ্যে কায়েম হবে তখন প্রত্যেকটা নামাজই বিশ্বাস করবে কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ। রাখাল পিছনে এসে বলতেছে, প্রতীক যতই কান্দা কান্দ, আমি তোমাকে দুধ দিবার পারলাম না।
ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কি চাহিদা? নামাজের বিনিময়ে আপনাকে চাহিদা কি? আল্লাহ কোরআনে বলেছে, ইন্না সলাতি, পড়েন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্যে? আর কি হবে? এটা নামাজি ব্যক্তি, বেনামাজি, নামাজের সাথে বেনামাজের কোনো সম্পর্ক নাই। কারণ অসংখ্য হাদিস রয়েছে এই যারা নামাজ পড়ে না তাদের বিরুদ্ধে। তার মধ্যে প্রথম যে হাদিসটা, খুব খেয়াল করে শুনবেন, লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার কি নাই? ইমান নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। তাহলে বেনামাজি ব্যক্তির কোনো ধর্ম আছে? তাহলে মরে গেলে আপনি তার খাটনি ধরবেন কেন? আর আপনি তার জানাজাই করবেন কেন? আপনি তাকে মাটি দিবেন কেন? ইমাম মালিক বলেছে, কুত্তা মরলে তোমরা কি করো? কুত্তা, তা কুত্তা মরলে তোমরা কেউ গোসল করে দাও, তোমরা কেউ কাফনের কাপড় পরাও, তোমরা কেউ খাটনি তোলো, তাহলে তোমরা কি করবা? বলে রাস্তাত মরে গেছে, দুর্গন্ধ দিয়ে বাঁচার জন্যে ওকে একটা ওয়াজাগাত কুত্তা থোয়া লাগবে। একটা কুত্তার সাথে যে ব্যবহার করবা, একটা বেনামাজির সাথে তার চাইতে ভালো ব্যবহার করা যাবে না। আপনার পান্তাপাড়ার লোক একটা বেনামাজিক জানাজা ছাড়া গেলে পুঁতে থন, নামাজের কোনো ওয়াজ করা লাগবে না, এমনি ঠেলাক করে নামাজ পড়বে। তোর এখন কথা ঠিক না, নামাজ নিয়ে কোনো আপোষ নেই। আপনি রোজা হোক, জাকাত হোক, এগুলো নিয়ে হয়তো আপোষ হতে পারে, কিন্তু নামাজ নিয়ে কোনো আপোষ নেই। এক কথা, নামাজের সাথে কোনো আপোষ নেই। নামাজ হলো সরকারি চাকরির মতন, এটা সব বয়সে করা যাবে না। সরকারি চাকরি করতে গেলে যেমন একটা বয়স লাগে, নামাজ ধরবার গেলে একটা বয়স লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? রুকু, সেজদা, তসবিহ, তাহলিল এগুলো ঠিক মতো আদায় করার দরকার আছে না নাই? হ্যাঁ ভাইজান, তাই বেনামাজির সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, আল্লাহরই নেই। বেনামাজির সাথে আল্লাহর কোনো সম্পর্ক আছে? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যাই হোক, আমরা সকলে যেন দোয়া করব, আল্লাহ যেন সবাইকে নামাজি হিসাবে কবুল করে। জোরে কোন আমিন। এখানে সবাই হাত তুলছেন, ফজর নামাজ পড়বেন ইনশাল্লাহ। ফজর থেকে বাকি জীবন কয় দিন বাঁচবো ভাই? বাকি জীবন যে বলতেছি, বাকি জীবন কয় দিন? যারা দাঁড়িয়ে আছেন হয় বসেন, না হয় মাহফিলতে চলে যান। আর যারা বসে আছেন আপনি একটু সামনে আসেন তো ভাই, এই উঠে আসেন, ওঠেন। একবার উঠলে সামনে এসে বসলে 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। যারা গেছে চলে গেছে, অসুবিধা নেই। ধানের মধ্যে চিটা পাতান কতক্ষণ থাকতে পারে? এই কথা কন না কেন? শাহাদত হোসেন 10 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আনন্দ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। জেহান 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ যারাই যে নিয়তে দান করতেছে, কারো নাম বলা লাগবে না, এখন আর নাম বলার দরকার নেই। আর নাম বলার দরকার, খালি লেখো, হ্যাঁ লেখা থাকবো। সবার জন্য দোয়া হবে। আপনি বলেন তো, প্রকাশ্যে দান আর গোপন দান, এই 2 দানের মধ্যে কোনটা? বাংলাদেশে যত বড় বড় কাম হয়েছে, যত বড় বড় কাজ, এগুলো কি প্রকাশ্যে দানে হয়েছে না গোপন দানে হয়েছে? আপনারা মসজিদের জন্য যে কয় টাকা আদায় করলেন, হয়তো এমন একজন আল্লাহর বান্দা আছে গোপনে আর চাইতে বেশি দিবে, আছে না নাই? জোরে খান আছে না? হ্যাঁ, তাহলে রাস্তাতে একটা মসজিদ লড়ফল করে, আমার সিংড়ার রাস্তা যাইতে আমার কয়, হুজুর এই ভাঙ্গা মসজিদের কতদিন নামাজ পড়ো? আমি কেন, আপনাকে কোদাল নেয়? তোকে আছে হুজুর, কোদাল দেয় মসজিদ ভাঙ্গেন, একবার ভেঙ্গে ফেলে দেন, তারপরে দেখেন হয় কিনা। ওরা আমার কথা মতো মসজিদ ভাঙ্গিছে, ভাঙ্গে ওটি এক সামিয়ানার টাঙ্গেও নামাজ পড়ে। একদিন ওই রাস্তা দিয়ে একজন ব্যবসায়ী লোক যাচ্ছে, ওই সময় খুব নামাজি লোক, ব্যবসায়ী লোক খুব নামাজি। তো নামাজের সময় হয়েছে, দেখে ওখানে কয়েকজন লোক নামাজ পড়তেছে, ওপর কি দিয়ে? সামিয়ানা দিয়ে। তো ওই নামাজ পরে বলতেছে, কে ভাই এটি সামিয়ানা দিয়ে নামাজ পড়তেছেন কেন? তাহলে হুজুর এই বলে, স্যার একটা টিন শেড মসজিদ আসিল, কিন্তু খালি ঝোঁকে, বাতাস আলে খালি ঝোঁকে, লড়বড় করে ঝোঁকে, তোমরা ভেঙে ফেলে দিচ্ছি। এখন মসজিদ কি করবো? টাকা আমাকে নেই। দেখো ঠিক আছে, মসজিদের দায়িত্বে কারা কারা আছে একটু ডাক দেন। তো তাদেরকে ডাকে বলতে যে, ভাই আপনার কয় ফুট প্রস্থ, কয় ফুট লম্বা, কত বড় মসজিদ করবেন?
ওদের আমরা গরিব মানুষ স্যার মানে কত বড় গরিব, এই পাকা গরিব কি ঘর করবেন আল্লাহ, আপনারা গরিব হলে সেখানে আসে যায়। তখন ওই মোবাইল করে সিংড়া থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে বলতেছে যেখানে মসজিদ করতে এত প্রস্থ এত লম্বা, মসজিদ করতে গিয়ে টাইলস পর্যন্ত কত টাকা লাগবে? তো বলে আমরা তো হিসাব জানি না। ঠিক আছে, ইঞ্জিনিয়ারকে বলছে কত লাগবে? তো বলে এত লাগতে পারে। তো বলছে ঠিক আছে, আমি 1.5 কোটি টাকা চেক দিয়ে দিলাম, আপনারা মসজিদ করে নেবেন। 3 মাসের মধ্যে চকচকা। তা আপনি কি মনে করছেন যে আপনারা মসজিদ ভাঙলে সাদ হয়ে গেছে, মসজিদ হবে না? আদায় করা লাগবে। অনেক আল্লাহর বান্দা আছে তারা প্রকাশ্যে দিতে শরম করে, গোপনে দান করতে তারা ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আর লয় যে কথাটা আছে, অনেক রাত হয়ে গেছে, হাইরে 12টা 20 বেজে গেছে। হ্যাঁ এখন দোয়া, কঠিন অবস্থা। ওরে আল্লাহ, আজকে তোমার কোরআন শুনতেছে, নামাজেরও শুনতেছে, যাদেরকে ঠান্ডা লাগলো ওই দেহের জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। যদি অসতর্ক মুহূর্তে কারো গায়ে 2-4 ফোঁটা পানি পড়ি, আল্লাহ ওই দেহের জন্য তুমি জাহান্নাম হারাম করো। আর মরা পর্যন্ত কোনো ব্যারাম ওই দেহের জন্য দিও না। তখন আপনারা আফসোস করে বলবেন আমার কথা করলো না কেন? কি কন, এটা একটা সালসার কাজ করে ভাইজান। আলহামদুলিল্লাহ, ওমর ফারুক এক টানে রাখালকে বুকের মধ্যে নিলেন, রাখালের কপালে চুমু দিলেন। সমস্ত সাহাবীরা বলতেছে আমির আল মুমিনিন, যে আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আপনাকে মুনাফিকের কথা বলতেছে, আপনাকে ভণ্ডর কথা বলতেছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বললেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আমার আল্লাহর বিচার হলো একজন নামাজিকে বুকের মধ্যে নেওয়া। আমি রাখালের এত কথা হজম করেছি, এত কথা রাখাল আমাকে বলেছে, এইটা হজম করার পিছনে দেখেছি রাখাল দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। রাখাল নামাজ পড়ার কারণে তার ঈমানটা আল্লাহ এত মজবুত করে দিয়েছে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। আজকে সমস্ত অন্যায় পালার ধারে, পাঁচির ধারে, তারপরে ওতে ঘাতে দরজা বন্ধ করে যত চলতেছে, সমস্ত অন্যায় থেকে যদি আমরা বাঁচতে চাই একমাত্র নামাজ। জবরের নাম কি? নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। তো মসজিদে আপনারা পান্তা পড়ার সমস্ত যুবকদেরকে বলবো, মুরব্বীদের বলবো, পুরুষদের বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মাবুদ, কঠিন শীতের ভিতরে আরামের কম্বল, আরামের তোষক ল্যাপকে বাদ দিয়া তোমার যেই বান্দারা খেড়ের উপরে বসে ঘন্টার পর ঘন্টা তোমার নামাজের উপরে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, জান্নাতের জন্যে, নাজাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, ত্রুটি ভুল হয়ে গেলে মাফ করে দাও। হাদিয়া মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अम्बियाई केराम, असहाबे केराम, ताबिने केराम, तवा ताबिने केराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ও হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে 23 সালের ডিসেম্বরের 25 তারিখে আমার মা দুনিয়া থেকে চলে গেল।
মা যতদিন ছিল ততদিন আমি বুঝতে পারি নাই, কিন্তু মা যাওয়ার পরে বুঝতেছি এই দুনিয়াতে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবানা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। এই পান্তাপাড়ার মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর করে জান্নাতের বাগান লাগাইছে, সেই যুবকের জান্নাতের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ গো, আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে যারা শুনলো, আল্লাহ আবিদা সালিয়া পদ্মানির কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলে আল্লাহ অনেক মুরব্বীর সঙ্গে হাত তুলেছি, অনেক যুবক, অনেক আলেম ওলামা সহ হাত তুলেছি। আল্লাহ কচি কাঁচা বাচ্চারাও পর্যন্ত হাত তোলে, আমিন আমিন করে। যার 2 কানা পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ আবাবিল ফাঁকি দিয়া তুমি কাবা ঘর হেফাজত করেছ, আজকে ইসরায়েল ইহুদি তোমার বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায়। আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে তুমি ইহুদিদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি তুমি রহমত করো। আল্লাহ অভাব অনটন থেকে প্রত্যেকটা বান্দা বান্দিকে তুমি রহমত বরকত দাও। আল্লাহ আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। সবাইকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিয়ে দাও। 1 মিনিট একটু চোখ বন্ধ করে একটু খেয়াল করেন। একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে। বড়ই পাতার গরম পানি দেহের ওপর ঢালিবে, রঙিন কাপড় খসায়া সাদা কাফনের কাপড় পরাইবে। একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে। আমরা সবাই মরে যাব। আল্লাহ 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 আমাদেরকে নামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও আল্লাহ। ইমানের সাথে ইজ্জতের সাথে যেদিন দুনিয়া থেকে বিদায় নিব, আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।